আজকে আবারও একটা পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভুনে ভুনি ঝামেলা ছাড়া 5 মিনিটে কিন্তু আমি পোলাওটা বানিয়ে নিয়েছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো পোলাওয়ের জন্য আমি এখানে নিয়ে নিলাম নারিকেল, কাঁচামরিচ, রসুন, আদরক সব কিছু দিয়ে ভালো করে আমি গ্রাইন্ড করে নিলাম। আর এখানে আমি কিছু নিয়ে নিলাম শুকনো মশলা। এখানে নিয়ে নিলাম পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি, একদম চিকন। আর কুকার বসিয়ে দিলাম। কুকারের মধ্যে দিয়ে দিলাম তেল, জিরা, তেজপাতা, দালচিনি, লং, ছোটো এলাচ আর একটা দিয়ে দিলাম জাবিত্রী। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এখন যে মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ একদম ভুনাবো না, সব কিছু ডাইরেক্টলি দিয়ে দিব। 2 চামচ দিয়ে দিলাম আমি পোলাওয়ের মশলা। আর দিয়ে দিব এখানে মরিচ পাউডার, 2 চামচ মরিচ পাউডার আমি দিয়ে দিলাম। আর এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। আর এখন দিয়ে দিলাম এখানে গোবি কেটে রেখে দিয়েছিলাম সেটা, বটবটি, আর দিয়ে দিব ক্যাপসিকাম, আর গাজর কেটে রেখে দিয়েছি সেটা দিয়ে দিব। আর এখন দিয়ে দিব আমি এখানে চালটা। ডাইরেক্টলি আমি সব কিছু দিয়ে দিলাম এখানে, কোনো ভুনে ভুনি ঝামেলা ছাড়া পোলাওটা আমি বানিয়ে নিলাম। আর পোলাওটা কিন্তু খেতেও অনেক মজা ছিল। এখন দিয়ে দিলাম চালটে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখানে পানি। তো গাইস, পোলাওটা কিন্তু আমি একদম অন্যভাবে বানিয়ে নিলাম। আমার মনে হয় এই রকম করে এর আগে কেউ বানান নাই। তো চাইলে পোলাওয়ের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম। 2 গ্লাস চাইলের বদল আমি এখানে 3 গ্লাস পানি দিয়ে দিলাম। আর সবার লাস্টে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 3টে সিটি লাগিয়ে নিলাম। আর সবার লাস্টে আমি এখানে মটরটা দিয়েছিলাম। মটরটা দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি যে ক্যারমাটা বদ্ধ হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। পোলাওটা কিন্তু আমি একদম আলাদাভাবে বানিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। এখনকার মতো খোদা হাফেজ।